নমস্কার বন্ধুরা, আবারও চায়না থেকে খবর আসছে একটি নতুন ভাইরাসের। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে এই ভাইরাসের ভিডিও ভাইরাল হচ্ছে। চায়নার হসপিটালে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে। বলা যাচ্ছে অনেক জায়গার হসপিটাল ওভারব্যান্ড হয়ে গেছে। সবচেয়ে বড় ভয় হচ্ছে মানুষ কি আরো একবার লকডাউনের মুখোমুখি হবে? কোভিড-19 মতো সেই দিন কি আবারও ঘুরে আসবে? হ্যালো বন্ধুরা, আমি সাগর রয়েছি আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। 5 বছর আগে যেই করোনা ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, তার উৎপত্তি চায়নার হুয়াং শহর থেকেই হয়েছিল। আর চায়নার সরকারি নিউজ গ্লোবাল টাইমসের অনুযায়ী বেইজিং, চুয়াংকিং এবং গুয়াংডং এই শহরে এই ভাইরাস বেশি মাত্রায় দেখা যাচ্ছে। HMPV ভাইরাস 2025 সালে এলেও এ ধরা পড়েছিল 2001 সালে। HMPV এর পুরো নাম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এই নাম শুনতে মানুষের মধ্যে ভাবনা আসে এটা আবার কি নতুন ভাইরাস এলো। আপনাদেরকে বলে দিই, এটা কোনো নতুন ভাইরাস নয়। করোনা ভাইরাসের উৎপত্তি 2019 সালে হয়েছিল, তাই করোনা ভাইরাসের নাম রাখা হয়েছিল কোভিড-19। আর এমন মানা হয় করোনা ভাইরাস বাদুড় থেকে প্রথম এসেছিল। আর এদিকে HMPVর ক্ষেত্রে সায়েন্স বলে 200 থেকে 400 সাল আগে এই ভাইরাস পাখিদের মধ্যে দেখা গিয়েছিল। পরে আস্তে আস্তে এই ভাইরাস নতুন রূপ নিতে থাকে এবং চেঞ্জ হতে থাকে। আর এখন এই ভাইরাস পাখিদের কোনো ইনফেক্ট করতে পারে না। নেদারল্যান্ড দেশে 2001 সালে প্রথমবার আইডেন্টিফাই করা হলো মানুষকেও এই ভাইরাস ইনফেক্ট করতে পারে। আর আপনি বলতে পারেন তখন থেকেই শুরু হয় এই ভাইরাসে। এমন নয় যে এই ভাইরাস চুপ করে বসেছিল আর হঠাৎ করে 2025 সালে চায়নাতে চলে আসে। না, এই ভাইরাস প্রতি সিজনে মানুষের শরীরের মধ্যে দেখা যেত, কিন্তু মনে হতো নর্মাল কোনো জ্বর বা কাশি হয়েছে। আর কিছুদিন পর ওই জ্বর কাশি সেরেও যেত। আর ওরা জানতোই না ওদের HMPV ভাইরাস হয়েছিল। আর এর কারণের জন্যই একে অ্যানোনিমাস ভাইরাস বলা হয়। এই ভাইরাস যাদের হতো তাদের জ্বর, কাশি, নাক বন্ধ ও শ্বাস নিতে অসুবিধা হতে পারে। আর এই ভাইরাসের সিমটমস দেখার জন্য 3 থেকে 6 দিন সময় লাগতো। এই ভাইরাস মূলত 2 বছরের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্ত হয়। আর 60 বছরের বেশি বয়সীদের ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি। আবার একটি মজাদার ব্যাপার দেখুন, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার প্রফেসর পল হান্টার বলে 5 বছরের অলমোস্ট সব বাচ্চাদের একবার না একবার HMPV ভাইরাসের ইনফেকশন হয়ে গেছে। আর সারা জীবন ওদের রি-ইনফেকশন হতে থাকে। এতটাই কমন এই ভাইরাস। আর এই ভাইরাসের ছড়ানোটাও করোনা ভাইরাসের মতো। এই ভাইরাস কাশি থেকে ছড়ায়। আর কোনো মানুষ কোনো কিছুকে টাচ করেছে আর সেই হাত নাকে মুখে দিলেই এই ভাইরাস ছড়ায়। আর আপনাদেরকে বলতে চাই, এই HMPV ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর 24 সাল হয়ে গেল এই ভ্যাকসিনের ওপর রিসার্চ করতে, তবু আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি করতে পারেনি।